আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ আলিফ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাদবর সাহেব কি হয়েছে কোন? উনি বাগানের কি আড্ডা দেন, বসবো আমি। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়ান। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মাদবর সাহেব বসেন। কি অবস্থা রে আলিফ তোর? আছি আলহামদুলিল্লাহ মাদবর সাহেব ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, মাঠের কি অবস্থা? মাঠের এই তো যা দেখতেছেন এরকমই রয়েছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলিফ, হ্যাঁ মাদবর সাহেব বলেন। ওই মাঠে পেঁয়াজের ভুট কি অবস্থা? মাঠের পেঁয়াজের ভুঁই ধরেন আছে লোকজন লাগা দিছে, হয়ে যাবে না, অতি শিগগিরই হয়ে যাবে না, লাগাইনি মাগাইনি মাদবর সাহেব। যাক, মারবির কইছিলাম মারি দিছি। হ্যাঁ ওর কাম শেষ করে দিছে। ঠিক আছে, ফাইন আছে। আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ড্যাডি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা কি অবস্থা বাজান? ওই হচ্ছে একরকম। তোমাকে না বললাম আমার একটা গাড়ি লাগবে? বাবারে, গাড়ির দাম কত? বেশি না, মাত্র 6 লাখ টাকা। আচ্ছা, দিয়ে দেবো না, যাও। ঠিক আছে, দিবানে তো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চুপ কর। জীবনটা চলে গেল। এক হচ্ছে পাগল প্রতিবন্ধী, আর একটা হচ্ছে চালু। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলিফ, মাদবর সাহেব বলেন। কি যে একটা অবস্থা, বড় সালের তাহলে কি হুন্ডা কিনে দেওয়া যায়? এখন কি শখ হয়েছে দেয়া লাগবে? আপনার বড় সাল তো ফাউল হয়ে গেছে, আবার যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে যায়, তাহলে কি করবেন? দেওয়ার দরকার নেই, যে আমি না দিলে তো না দিলে তো আমাকে মারি ফেলবি নি রে। তাহলে কি করা যায়? কিচ্ছু করার নাই। প্রতিবন্ধী ভিডিও যদি হইতো তাও তো ভালো লাগছে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাদবর সাহেব, মাদবর সাহেব, মাদবর সাহেব। ওই দাও দাও। কোন জিনিস? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাদবর সাহেব, আমার আপনার জমিতেই কাজ করে, যে ওই পাড়ার যে হাবুল মিয়া। ও আচ্ছা, চিনের পারেন নাই? হ্যাঁ। এই আবুল মিয়া, বলো কি হয়েছে? মাদবর সাহেব, আমার মিডিয়ার বি মাদবর সাহেব, কোটা টিকা দেন না, আমাকে লাখখানেক টিকা দেন, আমাকে একটা হুন্ডা গাই দিই মাদবর সাহেব। আবুল মিয়া, হ্যাঁ মাদবর সাহেব। আমি আপনাকে টাকা দিবের পারি, সমস্যা নেই, যেহেতু আপনার মেয়ে মানে আমার মেয়ে। মাদবর সাহেব বুঝছাও, তুমি আমার এখানে কাজ করো দীর্ঘদিন, তুমি আমারই লোক, তোমার মেয়ে মানে আমার মেয়ে, কিন্তু আমার টাকাগুলি তো আমার না, তোমার ধরো যে হচ্ছে চাষি, ঠিক আছে, টাকাগুলি সে দেয়, সেই টাকাগুলি আমি গরিব মানুষকে কিন্তু সাহায্য করি। আর তুমি যদি 1 লাখ টাকা নাও, তাহলে কিন্তু 1 বছর পরে 3 লাখ দেওয়া লাগবে। তুমি যদি রাজি থাকো সমস্যা নাই, আর অবশ্যই টাকা লিবের বসলে পরে স্টাম্প করে নেওয়া লাগবে। আর তোমার তো অন্য কোনো জমি বাড়িটাই আছে, ওই বাড়িটাই ধরো যে তোমার চাষির নামে উইন্ডোর করে তুলে, যদি না পারো সেটা পরে চিন্তা, আমি আছি না তোমার ভাই, তোমার 20টা বছর আমি দেখতেছি, এমনও দেখো, সমস্যা নাই। সাহেব, আপনি আমার এলাকার প্রধান, আপনি আমার সাথী মাদবর সাহেব, আপনি যা করবেন তাই মাদবর সাহেব, বোঝেন নাই? এতদিন রয়েছে আপনার কাছে মাদবর সাহেব, তেরা দিন মাদবর সাহেব। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উঠি, নামাজে যাওয়া লাগবে রে। ঠিক আছে মাদবর সাহেব, চলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলিফ, জি মাদবর সাহেব বলেন। আমার যে পুরিন বাংলো বাড়ি আছে না, যে ফার্ম, গরুর ফার্ম, হ্যাঁ হ্যাঁ, মানে রাত্রি সখিনা কাশপের কই। ঠিক আছে মাদবর সাহেব, আসতে বলবো না। আর আমার নামাজের সময় হয়ে গেছে, তুই এদিক দেখ, হচ্ছে পরে তেরে টাকা দেওয়া লাগবে, তো চাষিতে টাকাটা নিয়ে দেয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম মাদবর সাহেব, আসি। ওয়ালাইকুম আসসালাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।